তো আজকের যে টপিকটা আমাদের ডিসকাশন হবে সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। যখন আমরা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তো আমাদেরকে দুটো সিস্টেম পড়তে হবে, একটা হচ্ছে মেল আর একটা ফিমেল। কিন্তু তার আগে জানতে হবে যে রিপ্রোডাকশন কথাটার অর্থ কী। রিপ্রোডাকশন কথাটার অর্থ হলো যে যে প্রসেসে কোনো অর্গানিজম বা কোনো জীবজন্তু তাদের গ্যামেট ফর্মেশন করে তাদের যে অফস্প্রিং সেগুলোকে প্রডিউস করে, ওইটা হচ্ছে রিপ্রোডাকশন। তার মানে রিপ্রোডাকশন কি, যে প্রসেস, রিপ্রোডাকশন হচ্ছে প্রসেস বাই হুইচ অর্গানিজমস প্রডিউসেস দেয়ার অফস্প্রিং বাই ফর্মেশন অফ গ্যামেটস। কিন্তু এখানে গ্যামেটস হলো স্পার্ম আর ওভাম। এরপর আমরা দেখব যে আমাদের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি রয়েছে। হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের দুটো সিস্টেম পড়তে হবে বললাম, একটা হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। যদি আমরা এরপর দেখি আমরা যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কী কী থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এক্সটার্নালি কিছু অর্গান থাকে আর ইন্টারনালি অর্গান থাকে। তো এক্সটার্নালি যদি দেখি তো এক্সটার্নালি এখানে থাকে স্ক্রোটাম, পেনিস আর ইউরেথ্রা। আর ইন্টারনালি আমরা দেখতে পাই টেস্টিস, সেমিনাল ভেসিকল, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড আর হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এরপর যদি আমরা দেখি যে স্ক্রোটাম, তো স্ক্রোটাম এই যে বাইরে, স্ক্রোটাম যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে একটা স্ক্রোটাম আমরা যদি বাইরে থেকে দেখি তাহলে এরকম একটা পিগমেন্টেড লাইন দিয়ে ডিভাইড থাকে, ওটার নাম হচ্ছে র্যাফে। আর স্ক্রোটামটা হচ্ছে কি ডার্টোস মাসল দিয়ে তৈরি। আর দুটো স্ক্রোটাল স্যাক ডিভাইড হয় কি দিয়ে, স্ক্রোটাল সেপ্টাম দিয়ে। আর আমাদের যে টেস্টিস থাকে, আমাদের যে টেস্টিস থাকে ওর উপরে ক্রিমাস্টাল মাসলের লেয়ার থাকে। তো স্ক্রোটামে ডার্টোস মাসলের লেয়ার থাকে আর টেস্টিসে ক্রিমাস্টাল মাসলের লেয়ার থাকে। তো যখন আমরা দেখবো স্ক্রোটাম, তো স্ক্রোটাম হচ্ছে কি একটা কি পাউচ লাইক স্ট্রাকচার। আর এটা কি দিয়ে তৈরি, সাবকিউটেনিয়াস লেয়ার দিয়ে তৈরি। আর এক্সটার্নালি এটা ডিভাইড হয় কি দিয়ে, র্যাফে নামে, যেটা হচ্ছে কি পিগমেন্টেড একটা লাইন। ইন্টারনালি স্ক্রোটাল সেপ্টাম কি দিয়ে ডিভাইড হয়, সেপ্টাম দিয়ে। আর যেটা হচ্ছে কি ডার্টোস মাসল দিয়ে তৈরি। অন্যদিকে টেস্টিস হচ্ছে ক্রিমাস্টার মাসল দিয়ে তৈরি। এই যে ডার্টোস মাসল আর ক্রিমাস্টার মাসল আছে, এই দুটো মাসলই কিন্তু টেম্পারেচার রেগুলেশনে হেল্প করে স্ক্রোটাম বা টেস্টিসের। কিভাবে করে, এক হচ্ছে কন্ট্রাকশন আর এক হচ্ছে রিল্যাক্সেশন। এই যে দুটো মাসল আছে, এই মাসল দুটো কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের করে, এই যে দুটো মাসল আছে এটা কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন করে টেম্পারেচার রেগুলেশন করে। আর টেম্পারেচার, যেহেতু টেস্টিসের মধ্যে স্পার্ম প্রোডাকশন হয় আর ওর জন্য একটা অপটিমাম টেম্পারেচার দরকার। আর টেম্পারেচার ফর স্পার্ম প্রোডাকশন দরকার হচ্ছে 2 to 3 ডিগ্রি সেলসিয়াস লোয়ার দেন দ্য বডি। আমাদের বডিতে যে টেম্পারেচার থাকে তার থেকে 2 থেকে 3 ডিগ্রি কম টেম্পারেচার পেলে তবে স্পার্ম তৈরি হবে। এরপর দেখবো আমরা টেস্টিস। তো টেস্টিসের যদি দেখি আমরা, তো টেস্টিসের বাইরে হচ্ছে কি একদম বাইরে যে লেয়ারটা থাকে ওটার নাম হচ্ছে তো টেস্টিসের হচ্ছে কি তিনটে কভারিং থাকে, এখানে দুটো লেখা আছে, অ্যাকচুয়ালি তিনটে থাকে। একটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস যেটা একদম বাইরের লেয়ার, একটা হচ্ছে টিউনিকা ভাসিকুলাসা যেটা হচ্ছে একদম ভিতরের লেয়ার, আর টিউনিকা অ্যালবুজিনিয়া নামে আরেকটা লেয়ার থাকে যেটা মিডলে থাকে। আর টেস্টিস হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর এটা পেয়ার মানে দুটো থাকে আর ওভাল শেপের অর্গান হয়, যেটা কোথায় লাই করে বা কোথায় থাকে সেটা হচ্ছে স্ক্রোটাল স্যাকের মধ্যে। আর প্রত্যেকটা টেস্টিসে মানে দুটো টেস্টিসে, সিঙ্গেল একটা টেস্টিসে যদি আমরা ক্রস সেকশন করি বা মাঝখান থেকে কেটে দেখি তাহলে 200 থেকে 300টা লোব থাকে। আর প্রত্যেকটা লোবের মধ্যে সেমিনিফেরাস টিউবিউল থাকে। আর এই সেমিনিফেরাস টিউবিউলই হলো স্পার্ম প্রোডাকশনের জায়গা বা সাইট ফর স্পার্ম প্রোডাকশন। সেমিনিফেরাস টিউবিউলের ভিতরেই স্পার্ম প্রোডাকশন হয়। আর আর সেমিনিফেরাস টিউবিউলের বাইরে থাকে সার্টোলি সেল, যেখানে হচ্ছে কি লেডিক সেল থাকে। আর সেমিফেরাস টিউবুলের ভিতরে থাকে সার্টোলি সেল আর বাইরে থাকে লেডিক সেল। ব্লাড ভেসেলও থাকে, লিম্ফ্যাটিক ভেসেলও থাকে। এই যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই যে টেস্টিসের বাইরের দিকে যে লেয়ারটা আছে, একদম বাইরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে টিউনিকা
বাইরের দিকে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, ভিতরের দিকে যে লেয়ারটা থাকে সেটার নাম হচ্ছে টিউনিকা ভ্যাসাকুলোসা, আর টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে একদম মিডলের দিকে যে লেয়ারটা আছে। তারপর আমরা দেখি যে প্রত্যেকটা টেস্টিসের মধ্যে এই যে লোব আছে এগুলো সব একটা লোব, এরকম 300টা লোব থাকে, এরকম 300টা লোব থাকে। এই লোবের ভিতরে অনেকগুলো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে টিউবুল থাকে, সেগুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবুল। আর সেমিনিফেরাস টিউবুলের ভিতরেই আর একটা সেমিনিফেরাস টিউবুলকে যদি আমরা বাইরে বের করে লম্বা করে টেনে তারপর মাঝখান থেকে কাটি তাহলে দেখতে পাবো এই যে এরকম এরকম দেখতে পাবো, যার ভিতরের দিকে সার্টোলি সেল থাকে, যার ভিতরের দিকে সার্টোলি সেল থাকে। একটা সেমিনিফেরাস টিউবুলকে যদি আমরা বাইরে বের করে লম্বা করে টেনে এরকম মাঝখান থেকে কেটে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ভিতরের দিকে থাকে সার্টোলি সেল, আর এর বাইরের দিকে থাকে লেডিক সেল, এরকম ছোট ছোট লেডিক সেল থাকে যেখান থেকে টেস্টোস্টেরন সিক্রেশন হয়। আর এই যে ভিতরে সার্টোলি সেল এটা হেল্প করে এখানকার যে স্পার্ম আছে ওগুলো বা প্রাইমারিয়াল যে জর্ম সেল আছে ওগুলো ম্যাচুরেশনে হেল্প করে। এবার যদি আমরা সেমিনিফেরাস টিউবুলের ভিতরটা দেখি তাহলে দেখতে পাবো এই যে সার্টোলি সেল, এর ভিতরে যে সার্টোলি সেল আছে এখানকার যে প্রাইমারিয়াল যে জার্ম সেলগুলো আছে ওগুলোকে কি করে ওগুলোকে হচ্ছে কি নিউট্রিশন প্রোভাইড করে, আরো মানে সেল ডিভিশনের সময় নিউট্রিশন প্রোভাইড করে যাতে স্পার্ম সেলটা বড় হয়। আর বাইরের দিকে থাকে লেডিক সেল যেখান থেকে টেস্টোস্টেরন সিক্রেশন হয়। তো এরপর দেখবো যে আমরা কি সার্টোলি সেল কোথায় থাকে, একদম ভিতরে। কোথায়? সেমিনিফেরাস টিউবুলের ভিতরে দেখলাম, যেটা সেমিনিফেরাস টিউবুল তার ভিতরে এরকম সার্টোলি সেল ছিল। আর বাইরের দিকে কি ছিল? বাইরের দিকে ছিল লেডিক সেল, বাইরের দিকে লেডিক সেল ছিল। সেমিনিফেরাস টিউবুলের এখানে স্পার্ম প্রোডাকশন হবে, আর বাইরের দিকে কি হবে? বাইরের দিকে এখান থেকে টেস্টোস্টেরন সিক্রেশন হয়। এরপর আর একটা জিনিস সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ন্যারিশমেন্ট করে কিসের জন্য? স্পার্মগুলো ডেভেলপ হওয়ার জন্য। আর কি করে? হচ্ছে কি ইনহিবিন সিক্রেশন করে। ইনহিবিন সিক্রেশন হওয়ার কারণ হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন যাতে বেশি না হয়ে যায়। এরপরে দেখবো যে আমরা লেডিক সেল। তো লেডিক সেল অ্যাকচুয়ালি কোথায় থাকে? দুটো সেমিনিফেরাস টিউবুলের মাঝখানে বা সেমিনিফেরাস টিউবুলের বাইরের দিকে বলতে পারি, আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবুল বিটুইন দ্য স্পেস। আর এখান থেকে কি সিক্রেশন হয়? টেস্টোস্টেরন। বাইরের দিকে থাকে, সেমিনিফেরাস টিউবুলের বাইরের দিকে থাকে, আর এখান থেকে সিক্রেশন হয় টেস্টোস্টেরন। এরপর দেখো যে আমরা হরমোনাল কন্ট্রোল ইন টেস্টিস, মানে টেস্টিসের উপর যে হরমোনাল কন্ট্রোল আছে সেটা কিভাবে কাজ করে আমাদের বডিতে। তো প্রথমে দেখেন যে প্রথমে হচ্ছে কি হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয় গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যেটা স্টিমুলেট করে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে। কি সিক্রেশনের জন্য স্টিমুলেট করে? সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোন। এইবার হচ্ছে কি যখন গোনাডোট্রপিক রিলিজিং হরমোনটা আসে পিটুইটারির কাছে, আসে তখন হচ্ছে কি এখান থেকে সিক্রেশন হয় এফএসএইচ আর এলএইচ। যখন এলএইচ সিক্রেশন হয়, এলএইচ সিক্রেশন বা এলএইচ হরমোনটা যায় কোথায়? লেডিক সেলের কাছে। লেডিক সেলকে স্টিমুলেট করে কিসের জন্য? টেস্টোস্টেরন বুস্ট করার জন্য। তো টেস্টোস্টেরন বুস্ট করার জন্য আমাদের আলটিমেট দরকার লিউটেনাইজিং হরমোন। লিউটেনাইজিং হরমোন যাতে বেশি সিক্রেশন হয় ওটার জন্য দরকার গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যেটা আসে হাইপোথ্যালামাস থেকে। এরপর যদি দেখি যে এখান থেকেই সিক্রেশন হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা স্টিমুলেট হয় কার জন্য? গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। তো এখান থেকে পিটুইটারি থেকে বা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয় কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা কোথায় গিয়ে কাজ করে? সার্টোলি বা সেল বা টার্গেট সেলের নাম কি? সার্টোলি সেল। লিউটেনাইজিং হরমোনের টার্গেট সেল হলো লেডিক সেল, ফলিকল স্টিমুলেটিং হরমোনের টার্গেট সেল হলো সার্টোলি সেল, যেটা কি করে? প্রমোট স্পারমেটোজেনেসিস। আরেকটা জিনিস স্টিমুলেট করে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেশনে স্টিমুলেট করে। এরপর দেখবো যে আরো কিছু হরমোন আছে যেগুলো প্রাইমারিলি কোথাকার? টেস্টিকুলার বা টেস্টিসের হরমোন। টেস্টিসে 3 ধরনের হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে টেস্টোস্টেরন, একটা হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, আর একটা হচ্ছে ইনহিবিন। টেস্টোস্টেরন কি করে? এটা হচ্ছে এসেনশিয়াল কিসের জন্য? স্পারমেটোজেনেসিসের জন্য। আর কিসের জন্য? মেল রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপমেন্টের জন্য। আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আর ডেভেলপমেন্ট অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। এরপর দেখো যে ডাইহাইড্রোটেস্টোস্টেরন অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন থেকেই আসে। এটা কিসের জন্য রেসপন্সিবল? সেটা হচ্ছে কি এক্সটার্নাল জেনিটেলিয়া আর হচ্ছে কি প্রস্টেট। আর 3 নম্বর যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে কি ইনহিবিন হরমোন। এই ইনহিবিন হরমোনটা সিক্রেট কে করে? সার্টোলি সেল করে। কেন ইনহিবিট করে? কিসের জন্য? ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন। যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন
ইনহিবিট না করা হয় তাহলে কিন্তু স্পার্মের যে প্রোডাকশন এটা ওভার প্রোডাকশন হয়ে যাবে। আর ওভার প্রোডাকশন মানে কোনো কিছু বেশি হলে সেটা ঠিক নয়। ওই কারণে একটা টাইম পর ওটাকে ইনহিবিট করতে হবে। আবার যখন হচ্ছে কি দরকার পড়বে আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হবে। এরপরে দেখবো যে টেস্টোস্টেরনের ডিটেল ফাংশন, যেহেতু টেস্টোস্টেরন হলো প্রাইমারি সেক্স হরমোন মেলদের মধ্যে, ওই কারণে আমাদের দেখতে হবে যে টেস্টোস্টেরনের ফাংশনগুলো কি কি। তো প্রথম যে ফাংশনটা সেটা দেখবো সেক্স ডিফারেন্সিয়েশন ইন ফিটাস, তারপর হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ অ্যাক্সেসরি সেক্স অর্গান, আর হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া। আর কি করে টেস্টোস্টেরন ইনক্রিজেস সাইজ অফ পেনিস, টেস্টোস্টেরন ইনক্রিজেস সাইজ অফ পেনিস, স্ক্রোটাম অ্যান্ড টেস্টিস আফটার পিউবার্টি, মানে পিউবার্টির পরে এগুলো সাইজ বৃদ্ধি করতে সাহায্য করে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাসকুলেচার আফটার পিউবার্টি, মানে পিউবার্টির পর, মানে পিউবার্টি শেষ হয়ে যাওয়ার পর যে আমাদের মাসেলের ডেভেলপমেন্ট হয় সেটা কিন্তু টেস্টোস্টেরনের কারণেই হয়। আফটার পিউবার্টি টেস্টোস্টেরন ইনক্রিজেস থিকনেস অফ বোনস, আমাদের বোনসের থিকনেসও কিন্তু টেস্টোস্টেরনের উপরেই ডিপেন্ডেন্ট। আর কি করে সেটা হচ্ছে কি মেল টাইপ হেয়ার ডিস্ট্রিবিউশন, আমাদের যে মেল টাইপ হেয়ার ডিস্ট্রিবিউশন লাইক আর্মপিট, বিয়ার্ড, আর তার সাথে হচ্ছে কি আমাদের মাথার হেয়ার ডিস্ট্রিবিউশন, পিবিক হেয়ার ডিস্ট্রিবিউশন, হাতে পায়ে সব জায়গার হেয়ার ডিস্ট্রিবিউশন সেটা কন্ট্রোল করে কে টেস্টোস্টেরন। এরপর দেখবো যে ভয়েস, আমাদের হচ্ছে কি অ্যাডোলেসেন্স পিরিয়ডে ক্র্যাকিং ভয়েস থাকে, পরে এটা আস্তে আস্তে চেঞ্জ হয় আর কিসে আছে অ্যাডাল্ট মেল ভয়েসে। আর লাস্ট একটা বড় জিনিস আমাদের কন্ট্রোল করে টেস্টোস্টেরন, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। বিএমআর কিন্তু টেস্টোস্টেরন কন্ট্রোল করে। এরপরে দেখবো যে স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিস যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু ৭৪ দিনে হয়। একটা স্পারমেটোজেনেসিস বা একটা প্রাইমারিয়াল সেল থেকে স্পার্মে পরিণত হতে ৭৪ দিন লাগে। ওই জন্য স্পারমেটোজেনেসিস স্পারমেটোজেনেসিস প্রসেস বাই হুইচ এ মেল গ্যামেটস কল স্পারমেটোজোয়া আর ফর্মড। স্পার্মকে কিন্তু স্পারমেটোজোয়া বলে, তার মানে প্রাইমারিয়াল যে সেলগুলো আছে সেখান থেকে স্পারমেটোজোয়াতে পরিণত হবে। ফ্রম দ্য প্রিমিটিভ spermatogenic cell বা spermatogonia in testis, it takes 74 days for the formation of sperm from a primitive germ cell. তো যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি প্রথম যে সেলটা সেটা হচ্ছে প্রাইমোরিয়াল জার্ম সেল। প্রথম যে সেলটা আছে সেটা হচ্ছে প্রাইমোরিয়াল জার্ম সেল। প্রাইমোরিয়াল জার্ম সেল কিন্তু 2n এর প্রাইমোরিয়াল জার্ম সেল কিন্তু 2n এর হয়, 2n এর হয়। এছাড়া এটা এখানে মাইটোটিক ডিভিশন হয়। মাইটোটিক ডিভিশন হওয়ার পর ওটা দুটো সেলে পরিণত হয়, সেটা হচ্ছে কি স্পার্মাটোগোনিয়া। প্রাইমারিয়াল জার্ম সেল থেকে তৈরি হয় স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়াতে আবার মাইটোসিস হয়। এখানেও 2n, এখানেও 2n। এই 2n বা লাস্ট যে 2nটা হয় সেটা হচ্ছে কি স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়ারও মাইটোটিক ডিভিশন হওয়ার পর তৈরি হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইটের পর প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হওয়ার পর এখানে কিন্তু মিওটিক ডিভিশন হয়, মিওটিক বা মিওসিস ডিভিশন, যেখানে 2n থেকে n হয়ে যায়। 2n থেকে n হলে এখানে কিন্তু 23টা ক্রোমোজোম থাকবে। উপরে কটা ছিল? এখানে ছিল 46টা, তার আগে কটা ছিল? 46টা। এখন হচ্ছে যেহেতু মিওসিস 1 ডিভিশন হয় এখানে কিন্তু 23টা থাকবে, এখানেও 23টা থাকবে, এখানেও 23টা থাকবে। নেক্সট ফার্দার আবার মিওটিক 2 ডিভিশন হয়। মিওটিক 2 ডিভিশন হয়ে আবার 23টা করে স্পার্মাটিড তৈরি হয়। স্পার্মাটিড হচ্ছে ইমম্যাচিওর স্পার্ম। এই ইমম্যাচিওর স্পার্ম থেকে বা স্পার্মাটিড থেকে কিন্তু 21 দিনে ডেভেলপমেন্ট হয়ে একটা ম্যাচিওর স্পার্ম তৈরি হয়ে যাবে, যেখানে 23টা ক্রোমোজোম থাকে। এরপরে আমরা দেখবো যে অ্যাক্সেসরি সেক্স অর্গান, যেখানে কোনগুলো থাকে? সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড থাকে, বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, পেনিস থাকে। তো ফার্স্টে আমরা দেখে নেব সেটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল থেকে আমাদের যেগুলো সিক্রেশন হয় সেগুলোকে সেমিনাল ফ্লুইড বলে। বেসিক্যালি সেমিনাল ভেসিকল হচ্ছে কি পেয়ার্ড গ্ল্যান্ড। সেমিনাল ভেসিকল, পেয়ার্ড গ্ল্যান্ড, আর এগুলো কোথায় থাকে? এই যে এইগুলো হচ্ছে সেমিনাল ভেসিকল। আমরা দেখলাম টেস্টিসের উপরে এরকম পেঁচিয়ে এপিডিডাইমিস থাকে, তারপর উপরে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স। সো সেমিনাল ভেসিকল হচ্ছে পেয়ার্ড গ্ল্যান্ড, কোথায় থাকে? ইউরেথ্রার পিছনে থাকে। আর এখান থেকে ভিসকাস ফ্লুইড যেগুলো হচ্ছে অ্যালকালাইন সিক্রেশন হয়। এর হচ্ছে কি
আমাদের যে সিমেন সিক্রেশন হয়, সিমেনের কিন্তু 60% কিন্তু এখান থেকে সিক্রেশন হয়। আর এর মধ্যে ফ্রুক্টোজ প্রচুর পরিমাণে থাকে। আর কি থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে। আর কি থাকে, ক্লটিং প্রোটিনস থাকে। প্রোটিনস থাকে যেটা সিমেন্টটাকে ক্লট হতে হেল্প করে। আর এই সিক্রেশন কখন সিক্রেশন হয়, যখন এই সিক্রেশন হচ্ছে কি, যখন ইজাকুলেশন হয় তখন কিন্তু সিক্রেশন হয়। এরপর আমরা দেখব প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড কিন্তু একটা সিঙ্গেল গ্ল্যান্ড, এটা পেয়ার্ড গ্ল্যান্ড নয়। এই যে প্রস্টেট গ্ল্যান্ড একটা ওয়ালনাট বা ডোনাট শেপের হয়। আর এটা প্রস্টেটিক ইউরেথ্রাটাকে ঘিরে থাকে। আর এখান থেকে যেটা সিক্রেশন হয় সেটা হচ্ছে কি মিল্কি অ্যাসিডিক ফ্লুইড, যেটা 30% সিমেনের কভার করে। আর এর মধ্যে কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড ছাড়া কি থাকে, পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন থাকে। সিক্রেশন অ্যাক্টিভেটস অ্যান্ড লিকুইডিফাইজ স্পার্ম অ্যান্ড প্রোভাইড এনার্জি ইন সার্ভিক্স, যার কারণে স্পার্মের যে মোটিলিটি সেটা বজায় থাকে। এরপর আমরা দেখবো হচ্ছে কি বাল্বা ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কপার্স গ্ল্যান্ড। কপার্স গ্ল্যান্ড হচ্ছে পেয়ার্ড গ্ল্যান্ড কিন্তু এটা খুবই ছোট, পি সাইজ, মানে খুবই ছোট দুটো গ্ল্যান্ড, যেটা হচ্ছে কি ইউরেথ্রার একদম পাশে থাকে আর পিছনে থাকে কার, প্রস্টেটের পিছনে থাকে দুটো ছোট্ট ছোট গ্ল্যান্ড, কপার্স গ্ল্যান্ড। এখান থেকে সিক্রেশন হয় মিউকাস, যেটা কি করে, লুব্রিকেশন ডিউরিং ইন্টারকোর্স বা লুব্রিকেশনের কাজ করে। এরপর দেখবো যে পেনিস হচ্ছে মেল কপুলেটরি অর্গান মানে যেসব অর্গান ইন্টারকোর্সে হেল্প করে। আর এটা একটা কমন প্যাসেজ কার, ইউরিন আর সিমেনের। আর এর মধ্যে কিন্তু ইরেকটাইল টিস্যু থাকে, যেটা ফাইব্রাস টিস্যু। আর এটা কি দিয়ে কভার থাকে, সেটা হচ্ছে স্কিন দিয়ে। আর এর মধ্যে অনেক বেশি ব্লাড সাপ্লাই রয়েছে। আর সাইডে দুটো ল্যাটারাল কলাম থাকে, যাদেরকে বলা হয় কর্পাস ক্যাভার্নোসা। আর এই কর্পাস ক্যাভার্নোসাদের মাঝখানে একটা কলাম আছে, সেটার নাম হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস ক্যাভার্নোসার ভিতরেই কিন্তু ইরেকটাইল টিস্যুগুলো থাকে। আর কর্পাস স্পঞ্জিওসাম কাকে ঘিরে তৈরি, সেটা হচ্ছে ইউরেথ্রা। বুঝে গেল? আর একটা জিনিস, সেটা হচ্ছে কি গ্লান্স পেনিস হচ্ছে টিপ অফ দ্য পেনিস। আর এটা কভার থাকে ফোর স্কিন বা প্রিপিউস দিয়ে কভার থাকে। যদি দেখি এই যে পেনিসের, এইগুলো হচ্ছে কি কর্পাস ক্যাভার্নোসা, আর এটা হচ্ছে কর্পাস কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসামের এখানে ইউরেথ্রা থাকে, আর কর্পাস ক্যাভার্নোসা এখানে ইরেকটাইল টিস্যু থাকে, যেখানে ইরেকটাইল টিস্যু থাকে, যার মাধ্যমে কিন্তু পেনিস ইরেক্ট হয়। আর এর যেটা হচ্ছে টিপটাকে বলা হয় গ্লান্স পেনিস। আর গ্লান্স পেনিসটা ঢাকা থাকে যেটা দিয়ে, সেটা হচ্ছে ফোরস্কিন বা প্রিপিউস। এরপর জানবো সিমেনের মধ্যে কি থাকে। অনেকজনের এরকম ভুল